আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই খুব ভালো আছো। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের নতুন আরেকটা ক্লাসে। রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট প্রিপারেশনের এই 24-25 সেশনে যারা আছো, যারা প্রিপারেশন নিচ্ছ, আজকের অধ্যায়ভিত্তিক সাজেশন যে ক্লাসটা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, গত ক্লাসে কিন্তু আমি ভেক্টরের ডট গুণন নিয়ে আলোচনা করেছিলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে টপিকটা পড়ে থাকে আমার প্লেলিস্টে দেখবা খুব সুন্দর করে আমি এক্সপ্লেন করেছি কিন্তু। হ্যাঁ, তো তারই ধারাবাহিকতায় আজকে আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভেক্টরের ক্রস গুণন এই প্রশ্নটা প্রতি বছরই মোটামুটি কমন তুমি পেয়ে যাবা। তাহলে আমরা আজকে পড়তে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকের নাম হচ্ছে ভেক্টরের ক্রস গুণন। আমরা মোটামুটিভাবে বলতে পারি এটা একটা 100% টপিক। এই টপিক থেকে তুমি খুব ভালো মতন প্রশ্ন কমন পাবা। তো চলো আমরা ক্রস গুণনের টাইপ করে করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো আমি 1 নাম্বার দিলাম এবং এটা আমি নাম দিলাম হচ্ছে টাইপ 1। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের একটু জানা উচিত যে আসলে ভেক্টরের ক্রস গুণনটা কি এবং এটার মেথডটা আসলে কি। জাস্ট নর্মাল একটু কথা না বললে হবে না আর কি। তো দেখো, তোমরা এটা একাডেমিক অলরেডি পড়ে আসছো। দেখো, এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, এটা হচ্ছে সূত্র। এবং তার সামনে কিন্তু একটা ইটা থাকে এবং মাথার উপর একটা এখানে তোমার দিক সাইন থাকে। আসলে এটা কই থেকে আসছে? বেসিক্যালি আমরা জানি এ ক্রস বি মানে হচ্ছে, ঠিক আছে, সি ভেক্টর। মনে রাখবা ক্রস গুণন কাকে বলে? যখন তুমি দুইটা ভেক্টরকে গুণ করে যখন তুমি ভেক্টর রাশি পাবা, অর্থাৎ তুমি দুইটা ভেক্টর রাশিকে গুণ করছো, ফলাফলটাও তোমাকে ভেক্টর রাশি পেতে হবে। তো দেখো, এখানে সিটা হচ্ছে ভেক্টর রাশি। এখন এই যে সি এর মানটা হচ্ছে গিয়ে তোমার এ বি সাইন থিটা, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু মান, ঠিক আছে? তাহলে এটা কি বললাম ভাইয়া? এটা হচ্ছে মান। আর দিকটাকে আমরা কি এনশিওর করি? দিকটাকে শুধুমাত্র এখানে ইটা বলা হয়, কারণ এটা যেহেতু ভেক্টর গুণন, তোমাকে মাথায় রাখতে হবে যে দুইটা ভেক্টর গুণ করলে ফলাফল যেটা পাবো সেটা অবশ্যই ভেক্টর রাশি হতে হবে। তাহলে এই জন্য আমি এ ক্রস বি, এখানে আমি সি ভেক্টরটা পাচ্ছি এবং সি ভেক্টরের মানটা এ বি সাইন থিটা, তোমার এমসিকিউতে আসতে পারে ছোটখাটোভাবে। আর এই যে দিকটা হচ্ছে ইটা। এখন আমরা টাইপ 1-এ যেটা আসলে পড়তে চাচ্ছি সেটা হচ্ছে আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে। খুব প্রথমেই তুমি এরকম টাইপের কিছু কোশ্চেন পাবা। এই টাইপের যে কোশ্চেন পাবা যে আই ক্রস আই মানে কি, এরপরে পাবা জে ক্রস জে মানে কি, এরপরে কোশ্চেন পাবা কে ক্রস কে মানে কি। হ্যাঁ, তারপরে তুমি কোশ্চেন পাবা আই গুণ জে মানে কি, তো জে গুণ কে মানে কি, এবং হচ্ছে আরেকটা কে গুণ আই মানে কি। তো এটা আমরা সহজে বুঝবো, এত বেশি এখন পড়ার কিছু নয়। তুমি আর একাডেমিক পড়তেছো না যে তোমাকে একবার ভেঙে ভেঙে পড়তে হবে। তো দেখো, এখানে একটা জিনিস তোমার জানা লাগবে, সেটা হচ্ছে ডানহাতি স্ক্রু নিয়ম। সো ডানহাতি স্ক্রু নিয়ম যে ব্যাপারটা আমরা পড়েছি, বা ঘড়ির কাটার দিকে প্লাস, ঘড়ির কাটার বিপরীত দিকে হচ্ছে মাইনাস। আচ্ছা, একটু ছোট্ট করে একটু হালকা করে বোঝাই। ধরো এটা একটা তল, ভালো করে বুঝো, এটা একটা তল। এই তলে হচ্ছে দুইটা ভেক্টর। যে ডানহাতি স্ক্রু নিয়মের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি তোমাদের। ধরো দেখো, এইটা হচ্ছে একটা ভেক্টর, হ্যাঁ, এবং এটা হচ্ছে একটা ভেক্টর, ভালো করে বুঝো। তো এই ভেক্টরের নাম আমি বলবো হচ্ছে এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর। খেয়াল করবা, এ থেকে বি এর দিকে যাচ্ছে। দেখো, এ থেকে বি এর দিকে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, এটা তলের মধ্যে আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে, এ থেকে বি এর দিকে। বা এটাকে আমরা ডানহাতি স্ক্রু নিয়ম যে ব্যাপারটা বলছি, বা ডানহাতি বৃদ্ধাঙ্গুলি নিয়ম, আসলে তুমি স্ক্রু নিয়মে বলতে পারো, বৃদ্ধাঙ্গুলি নিয়মে বলতে পারো। বৃদ্ধাঙ্গুলি ব্যাপারটা কি? দেখো, আমি যখন এই যে ডান থেকে বামে বা বাম থেকে ডানে আমি এ থেকে বিতে যাচ্ছি, যখন এ থেকে বিতে যাচ্ছি আমার এই যে বৃদ্ধাঙ্গুলিটা কিন্তু উপরের দিকে আছে, তার মানে এটা ডান হাতি বৃদ্ধাঙ্গুলি নিয়ম। আর স্ক্রুর ব্যাপারটা কি? যখন তুমি এটাকে টাইট দিতেছো তখন সে নিচে নেমে যাচ্ছে, যখন তুমি এদিকে উপরে উঠাচ্ছ তখন সেটা কিন্তু আবার উপরে উঠে যাচ্ছে। তো তুমি মনে রাখবা, এ ক্রস বি করলে তুমি ফলাফল অবশ্যই সি ভেক্টর পাবা এবং সেটা হবে উপরে। সেটা হবে কোথায়? উপরে। দেখো, এটা হবে প্লাস। তার মানে আমরা যদি এ ক্রস বি করি তাহলে আমরা ফলাফলটা পাবো প্লাস সি, ঠিক আছে? এটা হচ্ছে কি? ঘড়ির কাঁটার দিকে, এটা মনে রাখবা, এটা ঘড়ির কাঁটার দিকে ভাইয়া। ওকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অবশ্যই তার উল্টাটা। তাহলে আমি যদি এখন তার উল্টাটা তোমাকে জাস্ট একটু একটু দেখাই, ধরো আমি আবার একটা তল নিলাম, তাহলে এখানে আমি একটা ভেক্টর নিলাম। দেখো, ওটা কিন্তু চেঞ্জ করবো না, এবার এটা এ আর এটা হচ্ছে বি। এবার খেয়াল করবা, আগের বারে দেখো তুমি ফলাফলটা প্লাস পাইছো বলে উপরের দিকে, লম্ব উপরের দিকে উঠছে, আর এবার নিচের দিকে নামবে। কিভাবে নামবে? এবার কিন্তু তুমি এ থেকে বিতে এভাবে যাচ্ছ না, এবার তুমি উল্টা দিকে আসবে। দেখো, বি থেকে এতে আসবে। যখন তুমি বি থেকে এতে আসতেছো তোমার বৃদ্ধাঙ্গুলিটা নিচের দিকে থাকতেছে,
এই নিচের দিকে থাকা মানে এটা মাইনাস, আর যদি উপরের দিকে থাকে তাহলে সেটা হচ্ছে প্লাস। তাহলে এখানে আমরা ব্যাপারটা কীভাবে বলতে পারি যে যখন আমরা বি ক্রস এ করি, হ্যাঁ, তখন আমরা ফলাফলটা পাই মাইনাস। তাহলে এবার দেখো এইটা নিচের দিকে নামবে, এইটা নিচের দিকে নামবে মাইনাস সি ভেক্টর, কথা বুঝো। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি খুব সহজে, এত ঝামেলা করার দরকার নাই যে ঘড়ির কাঁটার দিকে প্লাস। কি বললাম ভাইয়া, ঘড়ির কাঁটার দিকে মানে প্লাস, মানে যেটা হচ্ছে ডান হাতে বৃদ্ধাঙ্গুলি নিয়ম বা ডান হাতে স্ক্রু নিয়ম, তুমি যেটা বলো না কেন, ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে প্লাস। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ওকে, বিপরীত, এটা হচ্ছে মাইনাস। দ্যাটস ওয়াই এই জিনিসটাকে আমরা ঘড়ির কাঁটা বা বৃদ্ধাঙ্গুলি বলে আসলে চিহ্নিত করে থাকি। তাছাড়া আমরা আরো একটা চক্রাকার যদি দেখি ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখো সিরিয়াল মেনটেন করলে প্লাস, সিরিয়াল মেনটেন না করলে হচ্ছে মাইনাস। মানে তুমি যে এবিসি প্রাথমিক ধারণা জানো সেটা হচ্ছে তোমার প্লাস, আর তুমি এবিসিটা যদি উল্টা দিক থেকে আসো তাহলে সেটা প্রবলেম তুমি মাইনাস। তো দেখো এই টাইপের কিন্তু কোশ্চেন আসে, এবং আমি তোমাদের এটা বলতে চাই যেহেতু এখানে সূত্র তুমি পেয়েছো অলরেডি, এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন থিটা, মানে মান নির্ণয় করার জন্য তোমার এই সূত্রটা লাগতেছে এবি সাইন থিটা। আমরা এটাকে ফলো করে জাস্ট মানটা বসাবো। তাহলে চলো প্রথমে আমরা এটা সমাধান করে নিই। আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, দুজন একই রকম দেখতে, দুজন একই রকম হলে তাকে আমরা সমান্তরাল বলি, আর সমান্তরাল মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। দ্যাটস ওয়াই এটাও আমার হচ্ছে এ, এটাও হচ্ছে আমার বি। তাহলে এবার মধ্যবর্তী কোণ সাইন, যেহেতু দুজন একই রকম দেখতে তার মানে হচ্ছে 0 ডিগ্রি। তাহলে অ্যান্সারগুলো কী হবে, অবশ্যই অ্যান্সারগুলো জিরোই হবে। তার মানে এটা যদি 0 হয় তাহলে এটাও 0, এটাও 0। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আই ক্রস আই মানে 0, জে ক্রস জে মানে 0, কে ক্রস কে মানে 0। কিন্তু আই ক্রস জে মানে বিষয়টা কিন্তু 1 বা 0 এই দুটার মধ্যে থাকবে না। তাহলে এটা কিভাবে থাকবে, এটাই হচ্ছে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই এমসিকিউটা তুমি খুব ভালো করে মনে রাখবা, সেই মেথডটা আমি জাস্ট এখানে একবার দেখাই দিই, একটু ওয়েট। আচ্ছা, তো আমরা একবার আমাদের ঘড়ির কাঁটার দিকে চক্রাকারটা একবার দেখবো। ধরো এটা সার্কেলিং আছে, এই ব্যাপারটা দেখো কিভাবে যায় আসলে। দেখো আমি এখান থেকে শুরু করলাম, এটা হচ্ছে আমার আই, বুঝছো? আচ্ছা, এইভাবে একই দিকে সিরিয়াল দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে জে আর এটা হচ্ছে কে। তো দেখো তুমি আগের বার আই ক্রস আই যেটা করেছো একটু খেয়াল করে দেখো, যেটা তুমি আগের বার আই ক্রস আই করেছো, তুমি আই ক্রস আই করেছো সেগুলো 0 পেয়েছো। কিন্তু মাথায় রাখবা যে আই গুণ জে মানে কিন্তু 0 বা 1 ডট গুণের মধ্যে কোনোটাই হবে না। তাহলে কি হবে সেটা আমরা একটু এখানে দেখব। তাহলে ফার্স্টে আমরা দেখব ঘড়ির কাঁটার দিকে। দেখো ঘড়ির কাঁটার দিকের ক্যালকুলেশনটা একবার দেখে নাও, কারণ এগুলো এমসিকিউ তো চলে আসবে, বুঝছো? আচ্ছা খেয়াল করো, আই গুণ জে যদি করি, দেখো এখানে আই গুণ জে যদি করি, তারপরে সিরিয়ালটাকে আমরা কি শিখছি ভাইয়া, আমরা শিখছি এ ক্রস বি মানে তারপরে কি পাইছি, সি পেয়েছি। তাহলে অবশ্যই আই গুণ জের পরে কাকে পাবো, কে কে পাবো, এই যে আই গুণ জে কে। এবার জে গুণ কে করো, জে গুণ কে, তাহলে কাকে পাবা, তাকে পাবা আই। দেন কে গুণ আই করো, কে গুণ আই করো, তাহলে কাকে পাবা, জে পাবা। কিন্তু এবার যদি উল্টা দিকে ঘুরো, ধরো তুমি ঘুরলা জে গুণ আই, তাহলে হবে মাইনাস কে। এবার কিন্তু আমি উল্টাই দিচ্ছি, দেখো জে গুণ আই মানে মাইনাস কে, এবার আই গুণ কে। এবার যদি আমি আই গুণ কে করি, আই গুণ কে করি, তাহলে আমি পাবো মাইনাস জে, ঠিক আছে? দেখো আই গুণ কে যদি করি, এবার যদি কে গুণ জে করি তাহলে উল্টা দাও, কে গুণ জে যদি পাই তাহলে আমরা পাবো মাইনাস আই, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তুমি এমসিকিউতে খুব ভালো মতন রপ্ত করবা, দেখবা যে কোনো একটা চলে আসে, কেমন জানি চলে আসে, তো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারটা, আর আরেকটা যেটা আমরা পেলাম কিছুক্ষণ আগে, যেটা অলরেডি শিখছি, তার মানে মনে রাখবা আই ক্রস আই মানে সবগুলো একই রকম দেখতে হয়, জে ক্রস জে, কে ক্রস কে, তাহলে সবার অ্যান্সারটা কিন্তু 0 0 0। কারণ আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম এ ক্রস বি এর সূত্রটা আমরা জানি হচ্ছে এ বি কি সাইন থিটা, এটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে। তো আশা করি তুমি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। সো এটা ছিল টাইপ 1। তো এবার আমরা টাইপ টুটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয় ডট গুণন থেকে কোশ্চেন আসে, নাহলে ক্রস গুণনের এই সেক্টর থেকে। আমি এখন যেটা পড়াচ্ছি 100% যদি আসে এখান থেকে চলে আসবে। তো চলো টাইপ 2টা একটু সলভ করি। তোমার ভেক্টর গুণন, ঠিক আছে? ভেক্টর গুণন নির্ণয় করতে চাই। আচ্ছা, ভেক্টর গুণন যে তুমি আসলেই করছো, তো তুমি এটা চিনবা কি করে, দেখো আসলে এই অঙ্কটা চেনার উপায়। সো আমি একটু বলতে চাই, এটা হচ্ছে চেনার উপায়টা তুমি সুন্দর করে মনে রাখবা। তুমি যখন ভেক্টর গুণনটা করতেছো তুমি কিভাবে আসলে চিনবা, এইভাবে যে সবসময় এখানে লেখা থাকবে এরা
পরস্পর সমান্তরাল। কি বললাম? এরা পরস্পর সমান্তরাল হবে, কথাটা বুঝো, ঠিক আছে? আচ্ছা, বা বলবে এ ক্রস বি ইজ ইকাল টু হোয়াট, বা বলতে পারে ভেক্টর গুণন কত, ভেক্টর গুণন কত, ওকে, বা বলতে পারে, তাহলে তুমি যে ভেক্টর গুণন আসলে বের করতে চলেছো, তুমি এই কথাগুলো যখন একটা অঙ্কের মধ্যে দেখবা তখন বুঝে যাবা যে হ্যাঁ আসলে তুমি এবার ক্রস গুণনে নির্ণয় করছো। এবং এখান থেকে প্রশ্ন আসে, আরেকটা প্রশ্ন আসে যে হ্যাঁ অমুকের মান কত হলে, ধরো অমুক, আমি আসলে এখানে বোঝাচ্ছি, আসলে এটাই সবচেয়ে বেশি চলে আসে যে অমুকের মান কত হইলে এরা পরস্পর সমান্তরাল হবে, গুণন করা লাগবে। আর ভেক্টর গুণনের প্রসেসটা কি? নির্ণায়ক, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা এখন তোমাকে আগে পরস্পর সমান্তরাল হওয়ার শর্তটাকে জানা লাগবে। তাহলে আমরা এখানে লিখব যে পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। আচ্ছা, পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, ওকে। আমরা সবাই জানি এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, শুধু আমরা মানটা লাগবে, ওকে। তো দেখো সমান্তরাল হওয়ার শর্তটা আমরা সবাই মোটামুটি জানি ভাই, থিটা মানে কত, 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলবো এ বি সাইন 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো যদি সাইন 0 ডিগ্রি হয় তাহলে কিন্তু এখানে 0 হয়ে যায়। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এ ক্রস বি, তাহলে এ ক্রস বি মানে হচ্ছে 0, ঠিক আছে? এ ক্রস বি মানে হচ্ছে 0, তাহলে এ ক্রস বি মানে 0 মানে হচ্ছে পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। এবার অঙ্কগুলো আসলে কেমন থাকবে আমরা একটা ছোট্ট একটা স্যাম্পল আগে দেখব, তারপরে আমরা এটা শর্টকাট নিয়ম আছে সেটাও আমরা আসলে নির্ণয় করব। সো অঙ্কগুলো এভাবে থাকতে পারে, দেখো এ মানে আমরা একটা মূল নিয়মটা দেখে নিয়েছি, দেখো কিভাবে 2i প্লাস 3j প্লাস 4k, ঠিক আছে? আর এইটা এখানে থাকতে পারে বি মানে হচ্ছে 3i প্লাস হচ্ছে 2j ধরো মাইনাস কে হইলে, আচ্ছা তোমাকে প্রশ্ন করছে এদের ভেক্টর গুণন কত, এদের ভেক্টর গুণন। দেখো ভেক্টর গুণন যখন বলে দিছে এটা তো বাংলা কথা, আসলে ভেক্টর গুণন যদি না থাকতো তাহলে কি থাকতে পারতো? এই কথা বলতে পারতো এ ক্রস বি বের করে দেখাও, এটা তোমাকে বলতে পারতো। সো যেটাই বলো হোয়াট এভার। তো দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের আসলে কি করতে হবে, ভেক্টরের আমাদের নির্ণায়ক মানে আমাদের হচ্ছে নির্ণায়ক জানা লাগবে, ম্যাট্রিক্সের নির্ণায়কের নির্ণায়ক। তাহলে এটা কি নিয়মটা কি আসলে দেখো, এ ক্রস বি, ওকে, এবং এটা বড় মডুলাস, এবং বড় মডুলাস নেওয়ার পরে তোমার এখানে মানটা দিতে হবে, এটা হচ্ছে আই ক্যাপ, একটা হচ্ছে জে ক্যাপ, একটা হচ্ছে কে ক্যাপ। আগে এর মান নিবা, এর মান কে কে আছে, 2 আছে, 3 আছে, তারপরে 4 আছে, তারপরে কত আছে 3 2 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা এখন নিয়ম অনুসারে দেখো আমাকে আগে বাইরের ফরম্যাটটা বোঝা লাগবে। সো বাইরের ফরম্যাটটা আগে আমরা আই কমন নিই, এটা তোমরা মোটামুটি জানো। তো আই কমন নিলে এ লাইন কাটা এবং এ লাইন কাটা, তখন 3 একে 3, সো এটা হচ্ছে -3, অ্যান্সার মাইনাস 4 দুগুণ 8, সো এখানে 8 সূত্রের মাইনাস জে, তো মাইনাস জে মানে এটা কাটা এটা কাটা, তাহলে দেখো 2 একে 2, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 2, বুঝছো? আচ্ছা এরপরে 3 4 এখানে হচ্ছে 12, ওকে এটাও পেয়ে গেলাম। এরপরে প্লাস কে, তো কে মানে কি এ লাইন কাটা এবং এ লাইন কাটা, তাহলে 2 দুগুণ 4, আচ্ছা 2 দুগুণ 4 এবং হচ্ছে 3 তিরিককে 9, সো এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এখানে সহজে মাইনাস দেখতে পাচ্ছি 11 আই ক্যাপ অ্যান্সার, এবং এটা হচ্ছে কি তোমার -14, সো মাইনাসে থেকে যাবে, সো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমরা বলবো হচ্ছে 14 জে, এবং এটা প্লাসে মাইনাসে মাইনাস 9 থেকে 4 বদলে 5, সো এটা হবে আমাদের অ্যান্সার। তো দেখো এইভাবে হচ্ছে আমাদের প্রসেসটা বিল্ড আপ করা থাকবে। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে যে টাইপের কোশ্চেন করবে আসলে এইভাবে কি কোশ্চেন করবে, বা এই টাইপের কোশ্চেন মানে এটাই কি এরকমভাবে এইভাবে কি তুমি করবা, না এত দরকার নাই, এত সময় তোমার কাছে নাই। সো তুমি শর্ট টার্মে করবা, আমি মূল নিয়মটা দেখা দিচ্ছি, শর্ট টার্মে দেখাই দিচ্ছি, তুমি এই টাইপের কোশ্চেন সবচেয়ে বেশি আসবে যে অমুকের মান কত হলে এরা পরস্পর সমান্তরাল হবে। তো তুমি যে আসলে ক্রস গুণনের প্রসেসে আসো তোমাকে তাকে চেনা লাগবে, তুমি চিনবা কি করে, আমি আবারও বলছি এরা পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে? তো চলো রাজশাহী ইউনিভার্সিটির একটা ম্যাথ দেখে আসি, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবো। তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথ দেখছি, যেটা 20-21 এসেছে। আসলে শুধু 20-21 এসেছে ব্যাপারটা এরকম না, প্রতিবারই প্রায় আসে। তো এখানে দেখো এ মানে 2i প্লাস 3j প্লাস কে এবং -4i -6j মাইনাস ল্যামডা কে, দুটি ভেক্টর পরস্পর কি আছে, সমান্তরাল। এই যে সমান্তরাল বলছে, তো তুমি আগে বুঝে নিছো যে সমান্তরাল মানে এটা আসলে কি ভাইয়া, এটা অবশ্যই ক্রস গুণন, ঠিক আছে? এইটা যে বোঝা মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের যে এটা কি গুণন, এটা হচ্ছে ক্রস গুণন, কথা বুঝো। আচ্ছা
তো এখন কি বলছে, ল্যামডার মান কত হবে। তো প্রথমত আমরা একবার মূল নিয়ম অঙ্কটাকে করে নিব। হ্যাঁ, সো মূল নিয়মে যদি অঙ্কটা আমরা একবার দেখি তাহলে ব্যাপারটা মনে একেবারে ক্লিয়ার হবো। তো আমাদের নিয়মটা কি ছিল, এখানে যেহেতু দুইটা ভেক্টর বলছে, তো দুইটা ভেক্টর আমরা ধরো এটাকে এ ধরলাম মনে করো, আর এটাকে যদি এখন আমি বি ধরি, কোনো সমস্যা আছে তোমার? কোনো সমস্যা নেই। তাহলে আমি আপাতত আমার সুবিধার্থে এ ক্রস বি আপাতত এখানে বোঝাচ্ছি। প্রথমটা এ, পরেরটা হচ্ছে বি। এখন দেখো এখানে কি, তুমি আই নিবা, তারপরে জে নিবা, তারপরে কে নিবা, তারপরে এটা 2 নিবা, এটা 3 নিবা, আর এটা হচ্ছে 1 নিবা। হ্যাঁ, তারপরে এটা নিবা -4, তারপরে হচ্ছে -6, তারপরে হচ্ছে মাইনাস ল্যামডা। এই তো কাহিনী। তো আমরা কি জানি, প্রথমে আমরা আই ক্যাপ কমন নিব। সো আই ক্যাপ যদি কমন নিই তাহলে এটা কাটা, তাহলে 3 এর সাথে ল্যামডা গুণ করলে -3 ল্যামডা, সূত্রের মাইনাস +6, এরপরে মাইনাস জে কমন নিব, মাইনাস জে কমন নিলে এটা কাটা, সো এটা হচ্ছে -2 ল্যামডা, বুঝো, এবং হচ্ছে যে তোমার হচ্ছে +4, ঠিক আছে, +4। এরপরে হচ্ছে কে কমন নিব। সো কে যদি কমন নিই তাহলে কিন্তু এটা কাটা, তাহলে দেখো 6 × 2 = 12। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে মাইনাস, ওকে, -12। এরপরে হচ্ছে আবার হচ্ছে 3 তাহলে প্লাস হচ্ছে 12। হ্যাঁ, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র কি থাকছে আই এবং -3 ল্যামডা +6 মাইনাস জে -2 ল্যামডা প্লাস হচ্ছে 4। আচ্ছা, এখন এই যে তুমি মানটা পাইছো, তাহলে এখন আমাদের যেহেতু এখানে বলছে পরস্পর সমান্তরাল, তো পরস্পর সমান্তরাল সূত্রটা আমরা কি জানি। তো দেখো আমরা পরস্পর সমান্তরাল সূত্রটা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি। এ ক্রস বি মানে কিন্তু হচ্ছে 0 ভাইয়া। হ্যাঁ, তো এই ক্রস বি মানে যদি 0 হয়ে থাকে তাহলে এখন আমরা দেখবো যে দেখো এইটা একটা ওইটা একটা আলাদা করে মান দেবো। তাহলে -3 ল্যামডা প্লাস হচ্ছে 6 = 0। তাহলে আমরা যদি এখানে 6টা এখানে রাখি, ওইখানে 3 ল্যামডা হয়ে যায়, অতএব ল্যামডা = 2। আবার এই সেম জিনিসটা কিন্তু আমাকে পাওয়া লাগবে। তো আমরা আরেকটা দেখছি 2 ল্যামডা প্লাস 4 = 0। সো -2 ল্যামডা, আর এটা হচ্ছে 2 বারে পার হয়ে যায়, তাহলে এটা হচ্ছে যে তোমার -4, তো মাইনাস কাটা ল্যামডা = 2। হ্যাঁ, দেখো একদম অ্যান্সারটা ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক যদি আসে, এত সময় নিয়ে অঙ্ক করার দরকার নেই, আমরা শর্টকাটে মেরে দেবো। তো শর্টকাট মারার বুদ্ধিটা হচ্ছে সহগ বাই সহগ। দেখো এই সহগের সাথে এই সহগ ভাগ, ঠিক আছে, আমি একটু আলাদা কালার দেখাই, নাহলে ব্যাপারটা বুঝবো না। এই সহগের সাথে এই সহগের ভাগ, এই সহগের সাথে এই সহগের ভাগ, এবং এই সহগের সাথে এই সহগের ভাগ। তাহলে শর্টকাটটা হচ্ছে কি বললাম, সহগ বাই সহগ। এখন তোমার যেটা মাথায় রাখতে হবে, ভিকটিমটাকে, মানে এরা তিনজনই সমান। এই ব্যাপারটা হয়েছে আসলে এরকম, ধরো এটা যদি এ এক্স হয়, হ্যাঁ, এরা কিন্তু সমান, তাহলে এটাকে আমরা বি এক্স বলে থাকি। এটাকে যদি আমি বলি এ ওয়াই, তাহলে এটা কিন্তু হয়ে থাকে বি ওয়াই। আর এটা যদি এ জেড থাকে তাহলে এটা হয়ে হচ্ছে বি জেড। কথা বুঝছো? তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, এরা সবাই কিন্তু সমান। এখন আমার যেটা করা লাগবে, যে আমার থেকে চাইছে কোনটা, আমার থেকে চাইছে যে ল্যামডা এর মান। তো ল্যামডা কোন লাইনে আছে? ল্যামডা 3 নাম্বার লাইনে আছে, তার মানে এটা আমাকে নেওয়া লাগবে মাস্ট। ওইটা আমি আগে নিয়ে নিব। হ্যাঁ, যেটা 3 নাম্বার লাইনে আছে, তাহলে কোনটা আছে দেখো এটা, তাহলে ল্যামডার সাথে কে আছে, এই যে দেখো প্লাস কে আছে। তাহলে আমরা কে এর সহগ হচ্ছে 1 বাই এখানে মাইনাস ল্যামডা। ওকে, এখন তুমি এটার সাথে এটাও নিতে পারো, বা 4-এর সাথে 2 নিতে পারো। এখন তোমার ইচ্ছা, তুমি কোনটা নিবা। দেখো আমি প্রথমটা নিই, তাহলে 2 যদি নিই তাহলে আমাকে 4 নিতে হবে, তাহলে 2 বাই হচ্ছে -4। এখন দেখো ক্যালকুলেশন করলে আমার অ্যান্সারটা একই আসছে, আলারি গুণ করো। সো -4, আর এটা হচ্ছে -2 ল্যামডা, তাহলে মাইনাস মাইনাস কাটা, এবং এখানে বুঝতে পারছো যে ল্যামডা মানে কত পাচ্ছি অ্যান্সার 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এত সময় আমাদের নাই, আমরা এরকম অঙ্ক আসা মানে শিওর শর্ট মেরে দেবো, সহগ বাই সহগ। ঠিক আছে, এরপর আমার তো ভেক্টরের উপরে পুরো একটা সাজেশন থাকবে, যে সাজেশনে তুমি পুরোপুরি ম্যাথ সলভ করতে থাকবা। আশা করি ওর মধ্যেই কমন তুমি পেয়ে যাবা। তো এই নিয়মটাকে মনে রাখো, তাইলে হবে যে সহগ বাই সহগ, জাস্ট এত কথা বলার সময় নেই। এবার আসো ক্রস গুণনের কয়েকটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো আমরা একটা অঙ্কে সব কিছু লিখে ফেলবো, এতে করে তোমার মোটামুটিভাবে তুমি ক্লিয়ার হয়ে যাবে। সেটা কেমন হতে পারে? আচ্ছা দেখো, তাহলে ক্রস গুণনের নিয়ম, গুণনের নিয়ম, ওকে ওকে। সো এ ও বি দুটি ভেক্টর। আচ্ছা, দুটি ভেক্টর আমি একবারে লিখে দিচ্ছি যেন তোমার এত কষ্ট করে না পড়তে হয়। ধরো এ ও বি দুটি ভেক্টর, হ্যাঁ, এবং দুটি ভেক্টর সামান্তরিকের বাহু রিপ্রেজেন্ট করছে, সামান্তরিকের বাহু রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, আমি একটু বাংলিশ অ্যাড করছি তোমার বোঝার জন্য আর কি, আর কিছু না। এও বি দুটো ভেক্টর, কিন্তু এই দুটো ভেক্টর আসলে সামান্তরিকের বাহু রিপ্রেজেন্ট করছে তোমাকে। হ্যাঁ, এখন যদি বলে সামান্তরিকের ক্ষেত্রফল, এখন যদি সামান্তরিকের ক্ষেত্রফল জানতে চাই, সামান্তরিকের ক্ষেত্রফল,
ঠিক আছে, তাহলে তুমি কি করবা, এ ক্রস বি আগে বের করে নিবা। হ্যাঁ, জাস্ট এটা মান নির্ণয় করতে হবে। এবার 2 নাম্বার আসুন। এবার 2 নাম্বার হচ্ছে এ ও বি দুটি ভেক্টর, ঠিক আছে, দুটি ভেক্টর মাথায় রেখো। ওকে, কিন্তু এবার যে ঘটনাটা ঘটতেছে যে এ ও বি দুটা তো ভেক্টর অবশ্যই, কিন্তু আগের বার তুমি যেমন দুইটা সামুদ্রিকের বাহু রিপ্রেজেন্ট করছিলা, বাট এবার কিন্তু দুইটা সামুদ্রিকের বাহু রিপ্রেজেন্ট করবে না, এবার দুটি কর্ণ রিপ্রেজেন্ট করবে। আমি জাস্ট সংক্ষেপে লিখছি, হ্যাঁ, দুটি কর্ণ, অর্থাৎ এই দুটি কর্ণ বলতে এ এবং বি, এ একটা কর্ণ এবং বি একটা কর্ণ। যখন দুটা কর্ণ থাকবে এবং কর্ণ থাকার পর যখন তোমাকে বলবে যে সামুদ্রিকের ক্ষেত্রফল কত, মাথায় রেখো, তখন যদি সামুদ্রিকের ক্ষেত্রফল জানতে চাই, সামুদ্রিকের ক্ষেত্রফল জানতে চাই, তাহলে হাফ এ ক্রস বি, এবং এটা হচ্ছে মডুলাস, এটা হচ্ছে মডুলাস। মডুলাস মানে কি, মান নির্ণয় করা লাগবে। তাহলে আগের বার বাহু বললে জাস্ট তুমি মান নির্ণয় করবা। আচ্ছা, নাম্বার 3, নাম্বার 3টা যদি তোমাকে বলে যে ধরো এ ও বি দুটা ভেক্টর আছে, ধরো দুটি ভেক্টর, আমি সংক্ষেপে লিখতেছি, এটা তোমরা জানো, দুটি ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, ভেক্টর আছে। ওকে, এখন তোমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তোমাকে বলছে কি, তোমাকে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল, ভালো করে বুঝো ব্যাপারটা। এর আগের বার কিন্তু তোমাকে কি বলা হয়েছে, একটা বাহু রিপ্রেজেন্ট করেছে, কর্ণ রিপ্রেজেন্ট করেছে, কিন্তু এবার এ ও বি দুটি ভেক্টর আছে, এবার তোমাকে জিজ্ঞেস করছে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, তো এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফল জানতে চাইলো, তার মানে কি, তার মানে তোমাকে বোঝা লাগবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি। অবশ্যই তুমি জানো যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি বলতে এ ভেক্টর, উচ্চতা বলতে বি ভেক্টর, কথা বুঝছো? তাই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তার মানে এটা আসলে তোমাকে ভূমি রিপ্রেজেন্ট করছে, এই ভেক্টরটা পুরো ভূমি রিপ্রেজেন্ট করছে, আর বি ভেক্টরটা তোমার থেকে কি রিপ্রেজেন্ট করছে জানো, উচ্চতা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার 4 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে কেমন জানি মনে হয়, আমি তোমাকে যেটা বলবো, এবার যদি তোমাকে 4 নাম্বারটা দিয়ে বলে অভিলম্ব তল একক ভেক্টর, ধরো 4 নাম্বারটা এ ও বি দুটা ভেক্টর, ভালো করে বুঝো, এ ও বি দুটি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার থেকে প্রশ্ন করা হয়েছে যে অভিলম্ব তলে, এ ও বি দুটা ভেক্টর, প্রশ্ন করছে অভিলম্ব তলে একক ভেক্টর। আচ্ছা, অভিলম্ব তলে একক ভেক্টর, অভিলম্ব তলে একক ভেক্টর জানতে চাচ্ছে তোমার থেকে। আচ্ছা, তাহলে অভিলম্ব তলে একক ভেক্টর বা লম্ব একক ভেক্টর, যেটা বলুন না কেন, বা লম্ব একক ভেক্টর, এই যে কথাগুলো যদি বলে, লম্ব একক ভেক্টর অভিলম্ব তলে বলতে পারে, বা লম্ব একক ভেক্টর বলতে পারে, বা বলতে পারে যে সমান্তরাল, সমান্তরাল একক ভেক্টর বলতে পারে, ঠিক আছে, বা সমান্তরাল একক, বা বলতে পারে কি সমান্তরাল একক। এই যে কথাগুলো যদি বলে সমান্তরাল একক, তো দেখো এই কথা বলা মানে তুমি বুঝবা যে আচ্ছা বুঝছি। তাহলে এখন এটা নিয়ে নিবা, সামনে এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দিবা, ওই যে এ ক্রস বি তুমি যেটা নির্ণয় করছো না, ওইটা তো নিবা, এবং তার জাস্ট কি নির্ণয় করে দিবা, জাস্ট মান নির্ণয় করে দিবা। মান নির্ণয় করার জন্য কি করা লাগবে, মডুলাস। তাহলে এ ও বি যদি দুইটা ভেক্টর চাই, এবং তোমার থেকে যদি অভিলম্ব তলে একক ভেক্টর বা লম্ব একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর, হ্যাঁ অভিলম্ব তলে সমান্তরাল লম্ব একক ভেক্টর তোমাকে বলতে পারে। সো সমান্তরাল, হ্যাঁ শুধু সমান্তরাল একক বললে ব্যাপারটা ভুল হতে পারে, সমান্তরাল লম্ব একক বলতে পারে, সমান্তরাল লম্ব একক। তো সমান্তরাল লম্ব একক তোমার কথা উল্লেখ থাকলে বুঝবা যে আসলে এই সূত্রটা প্রয়োগ হবে। তো এই 4টা নিয়ম তোমাকে খুব ভালো মতন আয়ত্ত করতে হবে, এই 4টা নিয়ম খুব ভালো মতন তোমাকে আয়ত্ত করতে হবে। দেখো 1 নম্বরটা আমি যদি বলে দিই, তাহলে প্রথমে দুটা বাহু রিপ্রেজেন্ট করছে, দুটা কর্ণ, ত্রিভুজের ক্ষেত্রফল, এবং লাস্টে কি, লাস্টে হচ্ছে যে সমান্তরাল লম্ব একক বা অভিলম্ব তল একক ভেক্টর বা লম্ব একক ভেক্টর, হোয়াট এভার তোমাকে যেটা বলুক না কেন। তো চলো এই টাইপের কিছু ম্যাথগুলো দেখি, তাহলে মনে হয় আমাদের আরও একটা ভালো সমৃদ্ধি হবে আর কি। আমি তোমাকে বললাম যে এ মানে, বললাম যে এ মানে হচ্ছে 2i, হ্যাঁ, প্লাস 3j মাইনাস হচ্ছে 4k আমি বললাম, এবং বি মানে আমি তোমাকে বললাম যে 3i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে আমি তোমাকে কে বললাম। আচ্ছা, এখন এই যে দুটো বলছি, এখন এখান থেকে আসলে আমি 3 রকমের কোশ্চেন একবারে সলভ করবো, যার কারণে আমি আসলে এটা লিখছি আর কি, বুঝছো। দুটি যদি কর্ণ থাকে, যে দুটি কর্ণ মনে করো, দুটি কর্ণ হইলে সামন্তরিকের ক্ষেত্রফল কেমন হবে, এইটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন, ভালো করে বুঝো। আচ্ছা, সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল ঢাকা ভার্সিটি 2015 সালে আসছিল, আমি পরীক্ষা দিতে গেছিলাম মনে হয় 15তে না কত, হ্যাঁ 15তে ছিল, হ্যাঁ 15 পরীক্ষাতে পড়েছিল আর কি। তো দুটি কর্ণ হলে সামন্তরিক ক্ষেত্রফল, এটা তোমার থেকে জানতে চাইলো। বা এরকম যদি বলতাম যে দুটি আসলে কর্ণ না, দুটি বাহু, হ্যাঁ দুটি বাহু হইলে সামন্তরিকের ক্ষেত্রফল, এটা একটা কোশ্চেন। অ্যান্ড নাম্বার 3 বললাম অভিলম্ব তলে একক ভেক্টর কত হবে, অভিলম্ব তলে, আচ্ছা একক ভেক্টর ক্ষেত্রফল কাজ হচ্ছে এ আর ক্রস বিটা নির্ণয় বের করে নাও। আচ্ছা, যদি বের করে নাও তাহলে এখানে থাকে আই ক্যাপ, এখানে হচ্ছে জে ক্যাপ,
আর এখানে হচ্ছে কে ক্যাপ। আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে 2 3 মাইনাস 2 3 মাইনাস 4 এবং এখানে পাচ্ছ 3 2 1 3 2 1। সো ফার্স্ট অফ অল আমরা যেটা কি করব, আমরা হচ্ছে কমন নেব। সো আমরা যদি কমন নিই আই ক্যাপ, তাই কমন এটা কাটা তাহলে 3 1 কে 3 সূত্রের মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 4 2 8। ওকে, তারপরে যে এটা কাটা 2 1 কে 2, এরপর আবারও মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 3 4 হচ্ছে 12, তারপরে সূত্রের প্লাস কে এটা কমন, তাহলে এটা কাটা 2 2 4 3 3 কে 9। ওকে, সো দেখো 3 আর 8 হচ্ছে 11, সেটা হচ্ছে 11 আই, এরপরে হচ্ছে 14 প্লাস মাইনাসে মাইনাস, তো 14 জে, অ্যান্ড ফাইনালি 4 থেকে 9 বাদ দিলে -5, সো -5কে। দেখো এখন যদি দুইটা বাহু বলে তাহলে এটার জন্য আমি খালি মান নির্ণয় করলে হয়ে যাবে তোমার। হ্যাঁ, সো আমি 1 নাম্বারটাকে নির্ণয় করবো। সো 1 নাম্বারটা নির্ণয় করার জন্য আমার আগে এইটা জানা জরুরি যে মান নির্ণয়। সো মান নির্ণয়ের বিষয়টা হচ্ছে স্কোয়ার করে দাও, যা সহগের উপর স্কোয়ার, 11 উপর স্কোয়ার মাইনাস 14 উপর স্কোয়ার, বুঝছো, এরপরে -5 উপর স্কোয়ার। তো এভাবে মিশে থাকে 121, এরপরে হচ্ছে 196 14 উপর, এটা হচ্ছে 25। তুমি যোগ করলে যেটা পাও তুমি অ্যান্সার পাচ্ছ এখানে 342। আসলে ভার্সিটিতে মোটামুটি এভাবে থেকে যায়। সো এখন তুমি কি করবা, এখন তুমি সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে চাচ্ছ, তাহলে এখন সামুদ্রিকের ক্ষেত্রফল। সো আমি একটু দেখাই সামুদ্রিকের, আসলে এগুলো তো আমি লিখতেছি তোমাকে বোঝানোর জন্য, এত তো লেখার তোমার টাইম না, এগুলো লেখা লাগবে নাকি না, তুমি হাফ এটার সাথে কি করে দেবা 342 গুণ করে দেবা, কাহিনী শেষ। হ্যাঁ, অপশান এভাবে থাকে। আচ্ছা এখন যদি এইটা হচ্ছে কি তোমার বাহু বলতো, তাহলে আমাদের অ্যান্সারে তো সরাসরি কি করতাম, এই যে এ ক্রস বি জাস্ট বের করছে, তাহলে এ ক্রস বি আমি অ্যান্সার কত পাইছি ভাইয়া, 342 পাইছি, এর বাইরে কিছু পাইছি না। এবার অবিলম্ব তো একক ভেক্টর বললে দেখো 3 নাম্বার। হ্যাঁ, এইটা তোমাকে একটু সুন্দর করে প্লাস মাইনাস দিতে হবে, এ ক্রস বি দিতে হবে মাথার উপরে, এবং ওইটার আবার কি নির্ণয়, মান নির্ণয়। তো এই ক্ষেত্রে তুমি কি করবা, তুমি সুন্দর করে এটা রিপ্রেজেন্ট করবা, এই যে দেখো। তো এ ক্রস বি মানে তুমি কত পেয়েছো, প্লাস মাইনাস রাখবা, এ ক্রস বি তুমি পেয়েছো হচ্ছে 11 আই, আচ্ছা -14 জে -5কে, আচ্ছা বাই এটা কত পাইছো জানো, √342। হ্যাঁ, তাহলে এখন একটু তুমি কি করবে, একটু সাজা লিখতে পারো। সো প্লাস মাইনাস থাক, হ্যাঁ 1/√342 কমন নাও, 342 যদি কমন নাও তাহলে এখানে থাকে 11 আই -14 জে -5কে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল হচ্ছে ক্রস গুণনের ব্যাপার স্যাপার, এর বাইরে আসলে কিছুই পড়বে না, এর মধ্যেই তুমি রাজশাহী ভার্সিটিতে কম পাবে। রাজশাহী ভার্সিটিতে যদি প্রশ্ন আসে হয় ডট গুণন নাহলে ক্রস গুণন, এর মধ্যে আসে, এর বাইরে আসলে খুব একটা প্রশ্ন সুযোগ থাকে না। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাজেশনটা আমার এখানে একটা কথা থাকবে, যে পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত ব্যাপারটা, হ্যাঁ পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত ব্যাপারটা তুমি মাথায় রেখো। যে ধরো এরকম অঙ্কটা সবচেয়ে বেশি থাকবে, যে এ মানে তোমাকে বলা আছে মনে করো 2y প্লাস 4j প্লাস মনে করো m-কে, কথা বুঝছো। এবার বি মানে যেহেতু সমান্তরাল ডাবল হবে, ধরো 4i, এটা থাকলো 8j, এখানে থাকলো ধরো তোমার হচ্ছে যে 2কে। এখন বলা হবে এখানে কি এম এর মান কত হলে এটা পরস্পর সমান্তরাল হবে, এম এর মান কত হলে পরস্পর সমান্তরাল হবে। তোমার এত ভাবার টাইম নেই, তুমি এটার সাথে এটা ভাগ করবা, এটার সাথে এটা ভাগ করবা, এটার সাথে এটা ভাগ করবা। হ্যাঁ, বলে রাখি যেটা ভিকটিম, আমার এম তো খুঁজে লাগবে, তার মানে এমটা আমি আগে নিয়ে নিব, এম এর নিচে কি আছে 2, এবার আমি এটাও নিতে পারি এটাও নিতে পারি, বাস আড়াআড়ি গুণ করলে অ্যান্সার হয়ে যাবে। সো এখান থেকে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে। তো ক্রস গুণের উপরে তোমাদের একটা মোটামুটি অপারেশন ডেভিল হ্যান্ড চালাই ফেলছে। সো এগুলাই পড়ো, এর বাইরে কিছু পড়া লাগবে না। নদী, নৌকা, আপেক্ষিক বেগ, ভেক্টর ক্যালকুলাস, আরও যে ব্যাপারগুলো আছে এটা আগামী ক্লাসে আসতেছে। ভালো থেকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।